সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা কানাইঘাটের রত্নগর্ভা সন্তান জনাব আবুল হারিস চৌধুরীর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ জন্মস্থান কানাইঘাটে পুনরায় দাফন করা হয়েছে। আজ রবিবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বাদ আসর হারিস চৌধুরীর লাশ তার জন্মস্থানে নিয়ে আসা হয়। এরপর কানাইঘাটের দিঘিরপাড় ইউনিয়নের সাতবাগ শাহী ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। আমি আপনাদের জানিয়ে রাখি যে গার্ড অব অনার এবং হারিস চৌধুরীর লাশ দাফন প্রক্রিয়াকালে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন, গোয়েন্দাঘাট উপজেলার সহকারী কমিশনার বুমি সাইদুল ইসলাম, কানাইঘাট সার্কেলের এসপি লক্ষ্মী শর্মা, থানার ওসি আব্দুল আউয়াল এবং মরহুম আবুল হারিস চৌধুরীর স্ত্রী জুসনারা চৌধুরী ও মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী সহ আত্মীয় স্বজনেরা। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর গার্ড অব অনার শেষে বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় হারিস চৌধুরীর লাশ দাফন করা হয়। এর পূর্বে সাতবাগ শাহী ঈদগাহ মাঠে হারিস চৌধুরীর দেহাবশেষ নেওয়া হলে সেখানে হারিস চৌধুরীর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি, চাকসুর সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, সহসভাপতি হাজী জসিমউদ্দিন, ওয়াইস আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার শাহাজউদ্দিন সাজু, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দিঘিরপাড় পূর্ব ইউপির চেয়ারম্যান জনাব আব্দুল মোমিন চৌধুরী, কানাইঘাট উপজেলা জামাতের নায়েবে আমির মাস্টার ফয়সাল আহমদ, জিঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, সড়কের বাজার আহমদিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মন্নান এবং হারিস চৌধুরীর চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী টিপু চৌধুরী। দাফন পরবর্তী হারিস চৌধুরীর কবরে উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন ও পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিকে আপনারা জানেন যে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে 2021 সালের 3 সেপ্টেম্বর রাজধানীর প্রান্তপথে হারিস চৌধুরী মারা যান। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন, পুলিশ তাকে খুঁজছিল। এর মধ্যে হারিস চৌধুরীর মেয়ে বিলেত প্রবাসী ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী বাবার মৃত্যুর খবরটি প্রথমে নিশ্চিত করেছিলেন। এরপর এ নিয়ে চরম বিতর্ক দেখা দেয়। সর্বশেষ 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা পতনের পর বিষয়টি নতুন করে সামনে আসে। সামিরা চৌধুরী আদালতে যান। এরপর ডিএনএ টেস্টের আবেদন করেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের বিচার শাখা থেকে। 8 অক্টোবর হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেওয়া হয়। এতে গত 5 সেপ্টেম্বর সাভার মডেল থানাধীন জামিনে খাতামুন নাবিয়ানে জামিয়া খাতামুন কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে ডিএনএ সংগ্রহ করা হয়। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ টেস্টের পর হারিস চৌধুরীর লাশ নিশ্চিত হবার পর তার মেয়ে সামিরা তানজিম চৌধুরীর আবেদন অনুযায়ী আজ রোববার রাষ্ট্রীয় মর্যাদায় হারিস চৌধুরীর শেষ ইচ্ছে অনুযায়ী তার দেহাবশেষ নিজ এলাকায় দাফন করা হয়েছে। আমিনুল ইসলাম, কানাইঘাট, সিলেট থেকে।